Hey everyone, this is Lipi and welcome back to my channel Lipi Life Story. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি সকাল সকাল উঠে প্রথমেই দেখতে পাচ্ছি আমি স্নানটা সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ির ঠাকুরটা মানে সরস্বতী ঠাকুরটা আজকে বিসর্জন দেবো, কারণ মধ্যেখানে একদিন তোমাদের দাদাভাই ছিল না, একদিন তোমার দেওয়া হয়নি, তো বৃহস্পতিবার ছিল, তো আজ ভেবেছি দেবো। তো চলো তোমাদের সাথে পুরোটাই সেটা শেয়ার করবো। তার আগে এই যে এখন মহারাজ উঠলেন, 8:30 বাজে এখন উঠলেন, তো ওকে আগে রেডি করি, খাওয়াই, তারপরে এই দেখো এখনো বিছানা পড়ে আছে, সেটা তুলবো, ঘর মুছবো। তো টুকটুক করে কাজগুলো করার পর 9:30 নাগাদ যাবো। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমি স্নানের পর নাইটি পরে বিছানা তোলা ঘর মোছা করেছিলাম, সেই কারণে আমি সেই ড্রেসটা চেঞ্জ করে একটু শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি পরে এখানে দেখতে পাচ্ছ আমি বরণ ডালা রেডি করছিলাম। কি করতে হবে তো জানোই, মাকে বরণ করতে হবে, কারণ বরণ না করে তো আমরা বিদায় দিতে পারবো না, তাই না? আর এই যে দেখো, যখন এখানটা প্যান্ডেল মানে কাপড় দিয়ে পুরোটা টাঙানো ছিল তখন একরকম লাগছিল আর এখন একরকম লাগছে। তো যাই হোক, আমার বরণ ডালা রেডি, এই যে দেখো। আর শেষ মুহূর্তে একটা মায়ের ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, তো সেটাই। তো চলো মাকে এবার বরণটা করা শুরু করা যাক। ভিডিওটা করে দিয়েছিল তোমাদের দাদাভাই, জানতাম একটা গন্ডগোল হবেই। আমি যে উডু দিলাম সেই ক্লিপটা কোথায় গেল? তো যাই হোক, আমার বরণ করার শেষ। এবার তোমাদের দাদাভাই এখানে মানে সব কিছু পরিষ্কার করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিল, কারণ সেগুলো তো জলে দিতে হবে সেই কারণে। আর ওদিকে আমাদের ভ্যান এসে দাঁড়িয়ে আছে, মানে যে ভ্যানেতে ঠাকুর যাবে, এই যে। তো ভ্যানের কাকুটাকে বলেছিলাম যে একটু ধরে দেওয়ার জন্য, তো সেই কারণে উনি ধরে দিচ্ছেন, কারণ ধরে না দিলে মানে একা নিয়ে যাওয়া পসিবল না, এত বড় ঠাকুর মানে ভ্যানে তোলা মুশকিল। তো চুপ কেন, বলো সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়। আচ্ছা, তোমরা মুখে বলতে পারবে না, কমেন্ট তো করতে পারো। তো আর দেরি না করে আমরা প্রতিমা ভ্যানে তুলে দিয়েছি। এবার আমরা বেরোবো গঙ্গাঘাটের উদ্দেশ্যে। তো এবার আমাদের বাড়ির পলাশ প্রিয়া নিরঞ্জনের পথে আবার আসছে বছর আবার হবে, এই আশা নিয়েই মাকে বিদায় জানালাম। তোমাদের দাদাভাইকে দেখো, এত জামা প্যান্ট পরে, এত জামা প্যান্ট এখানে ওখানে পরে যাবে, আর এখন যাচ্ছে উনি হাফ প্যান্ট পরে। তো যাই হোক, একেই বলে হয়তো নিজের পাড়ার মধ্যে দিয়ে গিয়ে নিজের পাড়ার নিজের গঙ্গার ঘাটে বিসর্জন দেয়া, একেই হয়তো বলে। তার কারণ হাফ প্যান্ট পরো, গেঞ্জি পরো, যা খুশি পরো। আর আমরা তো মেয়ে বউ, সে কারণে শাড়ি ছাড়া অচল। আর এই দেখো আমাদের লুকটা ছিল এরকম। সরস্বতী পুজোর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি আমার ছেলেকে পাঞ্জাবি পরিয়েছি, কারণ আমার মনে হয় পাঞ্জাবি তো আমার ছেলেকে ভালো স্যুট করে। কি স্যুট করে না কমেন্টে জানাও তো। কোথায় বসেছ তুমি? তুই তাই
এটাই বলছে তো নয়, এটা তলি টল। হ্যাঁ বলো বলো। তো এটা হচ্ছে দণ্ডপাণিতলার ঘাট, মানে আমরা এই ঘাটেই আসি স্নান করতে, জল ভরতে, ঠাকুর বিসর্জন যাই বলো যে কোনো দরকারে এই ঘাটেই আমরা আসি। আর ওই দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে ফুল টুলগুলো সব জিনিসপত্রগুলো জলে ফেলতে, আর তারপর ওগুলো ফেলে এসে এই যে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি, কি বলো তো, মানে কোনো জিনিসের প্রতি না আমার প্রচণ্ড পরিমাণে খুব মায়া, মানে যে কোনো জিনিস অল্প দিনের মধ্যেও। ঠাকুরটাও দেখো 3-4 দিন ছিল, মনে হচ্ছিল যেন বারান্দাটা যেন জমজম করছে। তো যখন এটা খালি করে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হলো, কোথাও যেন আমার মনটা খারাপ হয়ে গেছিলো, মানে কেমন একটা লাগছিল। তো যাই হোক, যেতে তো দিতেই হবে। তো আবার এসো মা, এই আশা নিয়েই তোমাকে বিদায় জানালাম। ঠাকুর ওই যে জলে চলে গেল। এখানে তোমাদের দাদাভাই একজন মতো জল নিচ্ছিল, গঙ্গার জল, কারণ গঙ্গার ঘাটে এসে একটু জল নিয়ে এলে কি পুজো টুজোর তো লাগে, তো সেই কারণেই ও একটু জল ভরছিল এখানে। তো এই যে ততক্ষণ আমি আর বাবু এখানে দাঁড়িয়েছিলাম, আর ওই দেখো আমাদের ভ্যানটা দাঁড়িয়ে আছে, মানে এবার ওই ভ্যানেই আমরা চেপে বাড়ি চলে যাব। আর এই সময় গঙ্গার ঘাটটা কেমন একটা ফাঁকা ফাঁকা ছিল, মানে অতটা লোক ছিল না, থাকে মানে প্রায় গঙ্গার ঘাটে লোক থাকে, কিন্তু ফাঁকা ফাঁকাই দেখছিলাম এই সময়। মাথায় জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এটা ঠাকুর এই যে বসে পড়েছে দেখো, বাবু প্রথমবার ভ্যানে চাপলো, ওর এক্সপিরিয়েন্সগুলো প্রথম হচ্ছে এখন। ঠাকুরটা তুমি তো জলে দিয়ে দিয়েছ। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। একটা জিনিস দেখো, জায়গাটা কত ফাঁকা লাগছে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই।